কলকাতা শহরে যদি একটা দুর্দান্ত বুফের খোঁজ আপনাদের দিতে হয় তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটা। আজ থেকে ৮ মাস আগে আমি এই জায়গাটা আমার চ্যানেলে ফিচার করেছিলাম। আজ আরও একবার এখানে এসেছি ভালো বুফের সন্ধানে। আসলে বুফে অনেক জায়গায় থাকলেও খাবারের স্বাদ তেমন মন কাটতে পারে না, আর তাই এখানে আসা। ভেটকি বলুন বা চিংড়ি বা মাটন, সবেতেই এই জায়গাটা আগের বছর থেকে আমার প্রিয় জায়গার খাতায়। তাহলে আসুন শুরু করা যাক। 28 বুফে অ্যাভিনিউ নিউ টাউনের ইকোশুট বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে অবস্থিত। বেশ বড় পরিসর, প্রচুর মানুষ একসাথে বসে খেতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা একটা ননভেজ প্যারাডাইস। মানে এই টাকায় আপনি চিংড়ি, ভেটকি, রুই, মাটনের 3টে আইটেম এবং চিকেনের 5টা আইটেম, সাথে আনলিমিটেড মকটেল। মাথায় রাখবেন এটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক নয়, আনলিমিটেড মকটেল। 5 রকম ডেজার্ট আপনারা পাবেন। আমাদের মতো যারা ননভেজ লাভার আছেন তাদের জন্য এই জায়গাটা একেবারে খাদ্য খনি বলতে পারেন। মন প্রাণ ভরে এই বুফেটা আপনারা এনজয় করতে পারবেন, এমনটাই কথা দিচ্ছি। পার্টি পারপাস হোক বা অন্য কোনো অনুষ্ঠান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভারতের সমস্ত রাজ্যে প্রায় 28 রকম এবং তার বেশি আইটেম দিয়ে সাজানো এই স্প্রেডটা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। আর আপনারা দামটা যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। 28 বুফে অ্যাভিনিউ, এখানকার খাবার অলরেডি কলকাতায় বহু চর্চিত। মানে এতগুলো জায়গার খাবার এক ছাদের তলায়। প্রায় 3খানা মাটনের আইটেম, 5 রকম চিকেনের আইটেম, তার সঙ্গে 3 রকম মাছের আইটেম। অবিশ্বাস্য রকম ভাবে এই প্রত্যেকটা আইটেমের যা কোয়ালিটি বুফে অ্যাভিনিউ ধরে রেখেছে তা কিন্তু প্রশংসনীয়। আমি আজকে প্রথমে যে আইটেমটা চেখে দেখবো সেটা হচ্ছে এনাদের ফুচকা। খেয়ে দেখা যাক, দই টই দিয়ে ভালো করে বানিয়ে রেখেছেন। বেশ সুন্দর। মানে দইটা না চাটনির সাথে মিশে বেশ একটা সুন্দর অ্যামালগাম তৈরি করেছে। আলুর পুরটার যে মশলাটা একেবারে স্ট্রিট স্টাইল ফুচকার মতো। ফলে যদি আপনি তেঁতুল জলটা দিয়ে নাও খান তাও কিন্তু এই ফুচকাটা একেবারে স্ট্রিট স্টাইলের টেস্ট আপনার মুখে এনে দেবে। ভেজ সেকশন থেকে না এনাদের হানি চিলি পটাটো রয়েছে। খেয়ে দেখি, যদি ক্রিস্পি থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ, হানি চিলি পটাটোটা একদম পারফেক্ট। কোনো ফ্লেভারটাই কোনো কিছুকে ওভার পাওয়ার করছে না, যার ফলে চিলি ফ্লেক্স ওপর থেকে দেওয়াতে একটা ঝাল টেস্ট এসছে আর মধুর একটা আফটার টেস্ট আছে। মানে খানিকক্ষণ খাওয়ার পর ব্যাপারটার মধ্যে একটা মিষ্টতা ওনার জিভের পিছনে লাগবে। ভালো লাগছে বেশ। মানে খাবারটা একেবারে ভেজ আইটেমে বা ভেজ স্টার্টার হিসেবে 10-এ 10। মোমোর ভেতর না এইরকম পুর আছে, মানে চিকেনের পরিমাণ নিয়ে কোনো কার্পণ্য বোধ নেই। একদম ঠেসে চিকেন দেওয়া, পেঁয়াজের পরিমাণ যথেষ্ট কম। এইটা খেয়ে দেখি, এইটা একেবারে এক গালে খাবো। মোমোটা সুপার জুসি, গরম গরম মোমো, রেড চাটনি আর গ্রিন চাটনিতে একবারে ডুবিয়ে সোজা মুখে চালান। এই মোমোটা যে কোনো 5 স্টার মোমোকে কিন্তু টক্কর দিয়ে দেবে। চিকেন পাহাড়ি কাবাব রয়েছে, এইরকম একেবারে সবুজ একটা ম্যারিনেশন করা আছে, খুব সম্ভবত ধনেপাতা পুদিনা পাতার বেস দেওয়া আছে। এটা পিসটা দেখে তো খুব সম্ভবত মনে হচ্ছে লেগ পিস। খেয়ে দেখি বিষয়টা কিরকম, মশলা কতটা ঢুকেছে আর সেদ্ধ কতটা হয়েছে। এটা থাইয়ের পিস দিয়ে করা, ফলে একেবারে জুসি নরম। বাইরের যে পোড়া শাঁখা অ্যারোমাটা সেটা খুব সুন্দরভাবে এটার মধ্যে ব্লেন্ড হয়েছে। মানে একটা বড় লেগের পোর্শনকে কাবাব করার পর কেটেছে, যার ফলে এই কাটিং মার্কটা এর মধ্যে এসেছে। এটা খুব সুন্দর লাগছে খেতে। মানে হালকা করে এই জিনিসটা খাওয়ার সাথে সাথে একটু মকটেলে চুমুক দিলে জিনিসটা একেবারে জমে যাবে। এনাদের প্রতিটা খাবারই না তুখোর লেভেলে হয়। 24শে ডিসেম্বর যখন শ্যুট করেছিলাম তখনও খাবার টপ নচ ছিল, আজও যখন খাবার খাচ্ছি একদম সেম টেস্ট, একদম ফুল ওভার বাউন্ডারি। চিকেন সসেস দেওয়া আছে, একদম ইয়াম্মি করে বাটারে টস করা, উপর থেকে চিলি ফ্লেক্স ছড়ানো আছে, সামান্য কিছু অরিগ্যানো।
সসেসটা জাস্ট মুখে দিলাম, দুটো একটা কামড় দিলাম, মিলিয়ে গেল। ফ্রেশলি মেড এইসব জিনিসপত্র খুব একটা বেশি অপেক্ষা করাতে নেই, যে কোনো রকম কন্ডিমেন্টসে ডোবাবেন, যদি না ডোবাতে চান ডোবাবেন না, সোজা মুখে চালান। যারা খাবার দাবার নিয়ে জাস্ট খেলা করছে, এত ভালো বানাচ্ছে এই প্রাইস রেঞ্জে। ভেটকি মাছ, চিংড়ি, মাটন, চিকেন, আর কি বাকি আছে বলুন তো? এরপর লাইভ কাউন্টার আছে, দোসা আছে, লুচি আছে। মাটন দিয়ে লুচি খাবেন না ছোলার ডাল দিয়ে লুচি খাবেন, ইটস অল আপ টু ইউ। আমরা সব খাবো। কলকাতার শান ফিশ ফ্রাই, এনাদের এই কলকাতা মিনি ফিশ ফ্রাইগুলো বেশ মজার, মানে আপনি এটাকে বাইট সাইজেই খেয়ে নিতে পারবেন। ভরপুর মাছ, ওপরে প্যাঙ্কো ক্রাম কোট, একেবারে ভেতর থেকে জুসি ভেটকি মাছের ফিলেট উকি মারছে। তবে এই ভেটকি মাছের ফ্রাইটার সাথে যদি কাসুন্দি থাকতো, খাবারের টেস্টটা একেবারে অন্য মাত্রা নিয়ে চলে যেত। মাছটা পুরোপুরি ফ্রেশ। আমি এনাদের সাথে আগে কথা বলেছিলাম, তখনই জেনেছিলাম যে কলকাতা শহরে এমন কোনো রেস্টুরেন্ট নেই যারা এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে এত রকম খাবার দিচ্ছে। প্রাইসটা আমি লাস্টে বলছি। এখানে আছে আন্ধ্রা স্টাইল চিলি চিকেন, মানে আমরা সবাই জানি আন্ধ্রা স্টাইল চিলি চিকেন কাঁচা লঙ্কা, ধনেপাতা এই সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি হয়। এই জিনিসটার মধ্যে কিন্তু ট্যাংরা স্টাইল বা ওই ধরনের কোনো রকম নর্মাল সসে টস করা থাকে না। এটা গ্রিন চিলি চিকেনের মতন একটা ভাইবস আসে। সিমিলারলি এই চিলি চিকেনটাও লেগ পিস দিয়ে করা, একেবারে নরম জুসি টেন্ডার চিকেন, কোটিং একদম পাতলা, নেই বললেই চলে। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কার যে যুগলবন্দিটা, সেটা একদম পুরো পরিপূর্ণ মাত্রায় রয়েছে, ফাটাফাটি লাগছে। গোল্ডেন ফ্রাইড প্রন, এটা আবার নাম আছে গোয়ান গোল্ডেন ফ্রাইড প্রন। যে কোনো বুফের শান, যারা আমার মতো ননভেজ লাভার্স আছেন তাদের জন্য প্রন, ভেটকি, মাটন, চিকেন টাকা তোলার জায়গা। চিংড়ির যা সাইজ, তাতে গোটা 10-15 খেয়ে নেওয়া কোনো ব্যাপার না, বেশ বড় সাইজ, কিন্তু খেয়ে নিতে পারবেন, এটুকু আপনাকে কথা দিতে পারি। মাটন শিক কাবাব রয়েছে, মশলার একটা পিক আছে বুঝলেন, এটা আফটার এফেক্টসে একটা ঝাল আনছে। জিরে, ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ অর্থাৎ গরম মশলা, এর ভালো প্রভাব আছে। তবে এটাতে কিছু একটা এমন মশলা আছে যেটা আমি ধরতে পারছি না, এই মশলাটা একটা খুব স্ট্রং স্মেল আছে। স্যুপের যা কনসিস্টেন্সি, তাতে বেশি না খাওয়াই ভালো, পেট ভরে যাবে। স্যুপটা বেশ ভালো, ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ ছিল, আর চিকেন মাঞ্চাও স্যুপ ছিল। আমি চিকেনটাই প্রেফার করলাম আপনাদের দেখানোর জন্য, না হলে স্যুপ খেতে আমি একদম পছন্দ করি না। আপনারা পছন্দ করলে কমেন্ট সেকশনে জানান। তবে এই স্যুপটা ঠিকঠাক, আমার ভালো লেগেছে, খুব একটা যে আহামরি সেটাও বলবো না, ওকে। ছোলার ডাল আছে, এরকম নারকেল কুচি দেওয়া, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন। বাঙালির সবার প্রিয় এই লুচি আর ছোলার ডাল, নিরামিষ বলুন আমিষ বলুন, লুচি ছোলার ডাল আর লুচি খাসির মাংসের জুড়ি মেলা কিন্তু ভার। লুচি দিয়ে ছোলার ডাল খেতে পছন্দ করে না এমন বাঙালি কম আছে। লুচিটা মচমচে, আর ছোলার ডালটা খুব সামান্য মিষ্টি, যার ফলে বাঙালির যে মিষ্টি ব্যাপারটা সেটা কিন্তু
লুচি ছোলার ডাল দিয়ে হয়ে যাবে। আপনি কড়াই পানির দিয়েও লুচি খেতে পারেন, মাটন দিয়েও লুচি খেতে পারেন, যে কোনো আইটেমের সাথেই লুচিটা কিন্তু খুব ভালোভাবে যাবে। ফলে বাঙালি স্প্রেড থেকে এখানে লুচি ছোলার ডাল আপনারা পেয়ে যাবেন। সুন্দর কথা। নর্থ ইন্ডিয়ান স্প্রেড থেকে আমি এরকম বাটার নান নিয়েছি, তার সাথে কড়াই পনির, বেশ ফুল ক্রিম পনির আছে, ক্যাপসিকাম আছে, একেবারে অথেন্টিক টেস্ট যাকে বলে। এই যে রুটি লুচি এগুলো ছেঁড়বার সময় আপনাদের অনেকের মনে হতেই পারে যে ওরে বাবা এরমভাবে শক্ত টেনে ছিঁড়ছে কি করে, আসলে সেটা নয়। খাবারগুলো আনবার পর তো আমাদের অনেকগুলো শুটের ব্যাপার থাকে, সেইগুলো করতে করতে এই জিনিসটা একটু টেনে যায়। টেস্টের দিক থেকে বলতে গেলে একেবারে অথেন্টিক কড়াই পনির যেমন খেতে হয় সেম। হালকা কাসুরি মেথির গন্ধ আছে, ক্যাপসিকামের ক্রাঞ্চ আছে, খুব সামান্য ধনেপাতা আছে, আর কড়াই মশলা আছে যেটার হিটটা লাগছে, সুন্দর খেতে। এর সঙ্গে চিকেনের এরকম একটা গ্রেভি আছে যেটা পাঞ্জাবি চিকেন মাখানওয়ালা বলে নাম দিয়েছে এনারা। খুব সম্ভবত টিক্কা দিয়ে করেছে। এটা দুর্দান্ত খেতে। গরম গরম বাটার নান দিয়ে আমি চিকেন টিক্কা পাঞ্জাবি মাখানওয়ালা স্বাদ নিয়ে কোনো কিছু আলাদা করে ক্রিটিসাইজ করা তো যাবেই না, উল্টে এত ভালো টেস্ট। বিশ্বাস করুন বহুদিন বাদে বুফেতে এইরকম খাবার দাবার খাচ্ছি। না হলে তো এখন সব জায়গার বুফেই কর্পোরেট টেস্ট পাওয়া যায়, একই রকম সব, ডালও যা টেস্ট, পনিরও সেম সেট টেস্ট, আর মাংসও সেম টেস্ট। এখানে কিন্তু সেটা ঘটেনি। মশালা ধোসা আছে এনাদের কাছে, ভেজ নন ভেজ দুরকম মশালা ধোসার অপশনই আপনারা পাবেন। কতটা আলুর পুর দিয়েছে জাস্ট আপনাকে দেখাই, এই দেখুন বেশ ভালো পরিমাণেই পুর আছে, গাজর আছে, অল্প অল্প কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, সর্ষে ফোড়ন আছে। আমি রেড চাটনিটা দিয়ে একটু ডুবিয়ে খেয়ে দেখি। দোসাটা ভালো খেতে, তবে আমি ব্যক্তিগতভাবে এই নন ভেজ প্যারাডাইসে এসে কখনোই এইগুলোর প্রতি ফোকাস করব না। আমি ফোকাস করব চিকেন, মাটন, চিংড়ি, ভেটকি, এগুলো। ভালো লাগবে খেতে। অধিকাংশ জায়গায় না যারা এই বুফে স্প্রেড প্রোভাইড করে তাদের কাছে না বিরিয়ানির অপশান দেখলেই ভয় লাগে। কেন বলুন তো? মানে বিরিয়ানিতে না অনেক সময় সেই কর্পোরেট স্টাইলটাই চলে আসে। যেমন বারবিকিউ নেশন আপনারা জানেন যে ওদের বিরিয়ানি খুব একটা বেশি হাইফাই লাগে না, কারোরই লাগে না, আমার বলে শুধু নয়। এনাদের বিরিয়ানিটা এর আগের বার যখন খেয়েছিলাম তখন বেশ ভালো লেগেছিল। আজকে দেখি টেস্ট করে দেখি। টু গুড। মাটন একদম সুসিদ্ধ, বেরেস্তা আছে, মাংসে চর্বি এবং মিটের রেশিও প্রপার, আলুটা একদম পুরো নরম, তার সাথে মাটন দিয়ে খেতে কোনো অংশে কোনো বড় রেস্টুরেন্টের থেকে কম লাগছে না। হ্যাঁ, এটা ঠিক যে এই বিরিয়ানিটা একটু হালকা, মানে আপনি যদি খুব মশলাদার বিরিয়ানি পছন্দ করেন তাহলে এই বিরিয়ানিটা আপনার ভালো লাগতে নাও পারে, কিন্তু এর ইউএসপি হচ্ছে এতগুলো মশলাদার আইটেমের সাথে একটা হালকা বিরিয়ানি প্রোভাইড করা। এই বিরিয়ানিটা কিন্তু একেবারে 10-এ 10। একটু শশাতে কামড় দেবেন, অল্প একটু কোল্ড ড্রিঙ্কস খাবেন, বিরিয়ানিটা একেবারে চ্যাম্পিয়ন স্বাদের বিরিয়ানি। এই 28 বুফে মেনু না এক বছরে কোনো কিছু পাল্টায়নি। হ্যাঁ, মেনুটা একটু বড় হয়েছে, 3 রকম মাছ দিচ্ছেন, 5 রকম চিকেন দিচ্ছে, 3 রকম মাটন দিচ্ছে, তো ইটস আ হিউজ স্প্রেড। আসুন খেয়ে দেখুন।
তারপর আপনি কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগলো না খারাপ লাগলো। আমি এটার পর রাজস্থানি লাল মাছটা দিয়ে একবার ট্রাই করব। হুম। মাটনের কোয়ালিটি নিয়ে যদি বলতে হয় তাহলে মাটন এই রকম, এরকম সুন্দর রেওয়াজদার পিস আছে, চর্বি এবং ফ্যাটের রেশিও বরাবর। আর এই রকম পিস আছে, মানে খুব বড় পিস না আবার খুব ছোট পিস না, এরকম চর্বি আছে, আলু আছে, সব মিলিয়ে এই বিরিয়ানিটা একেবারে জবরদস্ত লাগছে খেতে। রাজস্থানি লাল মাছ, তুলতুলে একটা নরম পিস হাতে এসেছে। ক্লোজ শট দেখানোর কথা মাথাতেও নেই, আমি জাস্ট পিসটা দেখাবো। এই রকম চর্বি আর এই রকম মাংসওয়ালা একটা রেওয়াজদার পিস, ভিতরে যে পাতলা হাড়টা আছে সেটা না একেবারে গলে গেছে, মানে একদম মুখে গিয়ে জিনিসটা ফ্লেভারের বার্স্ট হবে। হুম। মাটনটা দিয়ে আপনি বাটার নান খান, লুচি খান, পোলাও খান, সাদা ভাত খান, প্রত্যেকবার একই রকম এফেক্ট পাবেন। একদম অথেন্টিক রাজস্থানি লাল মাছ এনারা প্রোভাইড করেন। খাবারটা দুর্দান্ত, মাটনের কোয়ালিটি বিরিয়ানিতেও যেমন ভালো, সেরকম লাল মাছও ফাটাফাটি। 20 বুফে অ্যাভিনিউ এই প্রাইসে এই আইটেম দিচ্ছে, ওয়ার্থ ইট। এনাদের কিন্তু ক্যাটারিং সার্ভিসও আছে, যার ফলে আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে অতি অবশ্যই এনাদেরকে বুক করতে পারেন, ক্যাটারিং সার্ভিস হয়ে যায়। আর এই জায়গাটাতে না কোনো প্রাইভেট অনুষ্ঠান থাকলে, মানে ধরুন জন্মদিন বা কোনো রকম কোনো প্রোগ্রাম, এনারা কিন্তু তার জন্য আলাদা করে ব্যবস্থা করে দেয়। এই রকম মাংস সিদ্ধ হয়েছে, এই যে যদি আপনাকে সলিড পিসটাও দেখাই তাহলে দেখবেন মাংস একদম হাড় থেকে ছেড়ে আসার মতন সিদ্ধ। এই দেখুন পুরো আলু ভাতে হয়ে গেছে, এত ভালো সিদ্ধ হয়েছে মাটনটা। ডেজার্টে দু রকম আইসক্রিম আছে, গোলাপ জামুন আছে, ম্যাঙ্গো পুডিং আছে, আর তার সঙ্গে সিমুয়ের পায়েস আছে। প্রথমে ম্যাঙ্গো পুডিংটা খেয়ে দেখি। সুন্দর খেতে, মানে একেবারে যে জিলাটিনাস ব্যাপারটা সেটা কিন্তু আছে, কিন্তু পুডিংয়ের মধ্যে আমের যে ফ্লেভারটা, আমের যে পাল্প, সেটাও কিন্তু একেবারে বোঝা যাচ্ছে। এই পুডিংটা নিঃসন্দেহে আমার খাওয়া ভালো একটা বেস্ট পুডিং বলতে পারি। আঙ্গুরি গোলাপ জামুন আছে, ভালো। তবে এত কিছু খাওয়ার পর ডেজার্ট খাওয়াটা খুব চাপের। সিমুয়ের পায়েস ঠিকঠাক, এটা নিয়ে খুব একটা বেশি কথা বলার দরকার নেই। আর আইসক্রিম, আমি পাতি চকলেট আইসক্রিম নিয়েছি উইথ চকলেট সিরাপ। পেট ভরে, মন ভরে, পয়সা উসুল করে খাওয়া দাওয়াটা এখানে এলেই করতে পারবেন। দেখুন দামটা আপনাদেরকে জানিয়ে দিই, এই টোটাল জিনিসপত্রগুলো উইথ আনলিমিটেড মকটেলস, ডেজার্ট, মাটন, চিকেন, প্রন, ভেটকি, সমস্ত কিছু দিয়ে 1198 প্লাস জিএসটি। এবার আপনাদের মনে হতে পারে 1198 অনেক টাকা। না, কেন নয়? আপনি যে কোনো একটা ভালো প্রিমিয়াম রেস্টুরেন্টে থালি নেবেন, সেটারও যেমন দাম বেশ আকাশ ছোঁয়া। আপনি যদি আলাদা আলাদা করে নেন সেটার দামও কিন্তু 1200 টাকা ছুঁই ছুঁই হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে এক ছাদের তলায় ভেটকি, চিংড়ি, মাটন, চিকেন সবটা একসাথে আসছে। কলকাতা শহরে আমার যতদূর ধারণা এই প্রাইস রেঞ্জে এই রকম এত বড় বুফের স্প্রেডিং আর কোথাও নেই। শুধু তাই নয়, কলকাতা শহরে প্রথমবার এনারাই ভেটকি, চিংড়ি, চিকেন, মাটন সমস্ত কিছু একসঙ্গে দিচ্ছে, ফলে এটাকে ননভেজ ফুড প্যারাডাইস বললেও বেশি বলা হয় না। আসুন, খেয়ে দেখুন। এনাদের দুপুরবেলা লাঞ্চের টাইম 12:30 থেকে 4টে, আর ডিনার টাইম 7টা থেকে 10টা অবধি। সুতরাং আপনার কাছের মানুষটাকে নিয়ে, আপনার পরিবার পরিজনদের নিয়ে
চলে আসুন। কোনো পার্টি পারপাসে দরকার পড়লে আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। তাহলে এই অবধি থাকুক, দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে। আপাতত বিদায় চাইলাম, টাটা।